দাদা ভিডিওটা স্কিপ করলে কিন্তু চলবে না। আজকে কিন্তু দারুণ একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো কুমড়ো শাক দিয়ে পটল সর্ষে। তার জন্য আমি এখানে কুমড়ো শাক নিয়ে নিয়েছি। কুমড়ো শাকের গা থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে কুমড়ো শাকের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি পটলগুলোকে কেটে নেব, ভালো করে পটলগুলোকে কেটে নিচ্ছি আমি। দেখো এইভাবে কেটে নিতে হবে, চারফালি করে নিতে হবে। পটল আর কুমড়ো শাক কাটা হয়ে গেছে। এখানে নিচ্ছি পোস্ত, মগজদানা, দুটো শুকনো লঙ্কা, লবণ, কালো সর্ষে, সাদা সর্ষে। পেঁয়াজটাকে বেটে নেব। প্রথমে আমি পেঁয়াজ বাটা হয়ে গেছে, এবার মগজদানাটাকে বেটে নিলাম। মশলার মধ্যে কি কি মশলা করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা আর শুকনো লঙ্কা বাটা, পোস্ত মগজদানা বাটা, সর্ষে বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে বাটা। আমি শাকগুলোকে ধোয়ার জন্য একটু গরম জল বসিয়ে দিই। চলো দেখো গরম জল বসিয়ে দিয়েছি। এবার শাকগুলোকে আমি ভালো করে গরম জলে ধুয়ে নেব। গরম জলে ধুলে পরে কী হবে, যে নোংরাগুলো থাকে না সেগুলো বেরিয়ে যাবে। গরম জলে ধোয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো জলের অবস্থাটা দেখেছো। এবার ভালো ফ্রেশ জলেও ধুয়ে নেব। প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে দেবো। ওখান থেকে যে ফ্রেশ বড় বড় বড়িগুলো পাওয়া যায় না, সেই বড়ি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এখানে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে পটলটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পটল আর বড়ি ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিয়েছি। এই দেখো দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা, পোস্ত আর মগজদানা বাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। আমি 1 চামচ মতো ঝাল দিলাম। জল দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য। ঢাকনাটাকে ঢাকা দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনা খুলে আমার মতো জল। এখানে আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখবো ফুটে গেছে কিনা। প্রথমে আমি এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে দিয়ে দিলাম। এবার এখানে আমি শাকগুলোকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকা দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনা খুলে দেখবো কি পজিশনে আছে। তরকারি থেকে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মারাত্মক সেন্ট। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। দারুণ খেতে একটি রেসিপি। এই রেসিপিটি ভাত, রুটি, ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগে, রুটিতেও বেশি ভালো লাগে। দুই থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমার রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব একটি পাত্রে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।